আবু জেহেলের সমাজ মানে কি? যে সমাজে শিরকে ভর্তি ছিল, কি ছিল? এখন নাই? মুসলিম অমুসলিম উভয় সমাজে শিরক নাই? বহু মুসলিম কবর পূজা করে কিনা, বাজার পূজা করে কিনা, আছে না এগুলা? আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। আমি বহু জায়গায় ঘুরে আসছি বাংলাদেশে, বাপরে বাপ। এবং কোন কোন জায়গায় তারা এত বেশি শক্তিশালী, বলতে গেলে কল্লা কাটে ফেলা যাবে, মাথা খারাপ। যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বপ্রকার শিরক থেকে বাঁচিয়ে রাখুন। কবরের সাইড ব্যক্তি আমার কোন কল্যাণ অকল্যাণ করতে পারবে? সে আমাকে সন্তান দিতে পারে, সে আমার লাভ ক্ষতির মালিক, সে গায়েবের খবর জানে। তাহলে পরকালে আমাকে পুলিশে পার করে দিবে? পরকালের শাফায়াতের যে বিষয়গুলো আছে এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহ পাকের অনুমতি ক্রমে তারা করবেন। আল্লাহ পাকের অনুমতি ক্রমে শহীদগণ সুপারিশ করবেন, কারণ অতীতে অনেক আলেম ওলামাও করবেন। হাফেজে কোরআন, এই যে হাফেজে কোরআন যাদেরকে পাগড়ি দেওয়া হলো, তোমরা আমাদের জন্য দোয়া করিও, তারাও কিন্তু সুপারিশ করবে। নবীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এটা কি নিজের ইখতিয়ার না আল্লাহর অনুগ্রহ? কোনটা? এটা আল্লাহ পাকের অনুগ্রহ। সো আকীদা স্পষ্ট রাখবেন। এরপরে আসেন, তো যেটা বলছিলাম প্রিয় ভাই, আবু জেহেলের যুগ মানে কি? শিরকে ভর্তি। আবু জেহেলের যুগ মানে সুদে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে হচ্ছে মাদকে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে মেয়েদের অবমাননা। আবু জেহেলের যুগ মানে গোত্রীয় হানাহানি। এগুলো ছিল আবু জেহেলের যুগ। এখন এই সমস্যাগুলো এই বিশ্বে আছে কি নাই? তাহলে এই বিশ্বের প্রেক্ষাপটেও কোরআন নাজিলের সেই মর্ম চলবে কি চলবে না? একই বিষয় না? আবু জেহেলের যুগে যা ছিল এই বিশ্বে আমরা তাই দেখছি। আবু জেহেলের যুগে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, তার মানে এখনো সেই একই হক আদায় করতে হবে কোরআনকে কেন্দ্র করে, কথা ঠিক কিনা? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব? কিভাবে আমরা এখনকার জাহেলিয়াতগুলো দূর করে মুহাম্মাদের সমাজ প্রতিষ্ঠা করব? এটা ইম্পর্টেন্ট কিনা? রমজানের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোরআন নাজিল হওয়া। আর কোন কোরআন? যেই কোরআন শুধু তেলাওয়াত করা হয় নাই, যেই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করা হয়েছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।